যে কেউ পেতে পারে 67 ভৌত বিজ্ঞানে, এবং আজকে স্যার সেটা তোমাদেরকে বলবেন। মাধ্যমিক ভৌত বিজ্ঞান নিয়ে টেনশন আজকের পর থেকে দূর হবে। আজকের পর থেকে ভৌত বিজ্ঞানে কারো টেনশন থাকবে না, সে প্রথম সারির ভাই বোনেরা হোক বা শেষ দিকের, কারণ আমরা প্রত্যেকের কথাই ভাববো। যদি কেউ বলে থাকে যে ভৌত বিজ্ঞানের সাজেশন হয় না, তাহলে ভাই আজকে ভিডিওটা তোমাকে দেখবার জন্য অনুরোধ করছি। পুরো পশ্চিমবঙ্গে যদি ধরে নি 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে 1 লক্ষ ভালো মানে যারা পড়াশোনা করে, বাকি 9 লক্ষের কথা কিন্তু কেউ ভাববে না। তাদের জন্য আমরা আছি। তাই প্রত্যেককে ভৌত বিজ্ঞানে যদি ভালো নাম্বার, পাস নাম্বার সবটাই দেখতে চাও, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। আচ্ছা স্যার, আপনাকে আবারও ওয়েলকাম। স্যার কিন্তু অলরেডি অঙ্কের সাজেশন দিয়েছে, এবং সেই সাজেশনে যা যা প্রশ্ন করিয়েছে সেই প্রশ্নের উত্তর বা সমাধান স্যারের চ্যানেলে কিন্তু স্যার পোস্ট করছেন। তোমরা অবশ্যই পিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল ফলো করবে। আর তোমাদের চ্যানেলে স্যারের দেওয়া ম্যাথের সাজেশন, অনবদ্য সাজেশনের ভিডিও কিন্তু রয়েছে, পারলে অবশ্যই ভিডিওটা দেখো। স্যার আবার আপনাকে ওয়েলকাম। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাই, কারণ ছেলে মেয়েদের হাতে সময় কম। এই ভৌতবিজ্ঞান ভয় নিয়ে রাজ্য জুড়ে বিরাট একটা ত্রাহিমাম ব্যাপার। এই সত্যি কি ভৌতবিজ্ঞানে ভয়ের কোনো জায়গা আছে, বা কেন এত ভয় ওদের মধ্যে? ব্যাপারটা হচ্ছে, দেখো, পরীক্ষা মানে ভয়, সাবজেক্ট মানে ভীতি, এ তো থাকবেই। বাট এমনভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে যাতে এই ভয়টা না থাকে। এবার তৈরি হয়নি বলেই তো আজকে লাস্ট মুহূর্তে এসে এতটা ভয় আমরা পাচ্ছি। ধরে নিলাম আমরা ভয় পাচ্ছি, বাট আমাদের কাজ হলো সেই ভয়টাকে কাটানো। তাহলে আমরা এমন কিছু টিপস বা এমন কিছু কোয়েশ্চেন বা এমন কিছু আমরা আলোচনা করব, যাতে কিনা ভিডিওটা দেখলে এদের কি হয়, ভয়টা কেটে যায়। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি আমাদের ভয় নিয়ে আমরা পরীক্ষার হলে ঢুকি, তাহলে কিন্তু সেই পরীক্ষা ভালো হবে না। তার কারণ ভয়, এগুলো কি হয়, আমাদের পারফরমেন্সকে অনেকটা ড্রপ করে দেয়। ভয়, কান গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের ক্ষতিকারক একটা ব্যাপার স্যাপার। তো এইগুলো যাতে না হয়, তার জন্য আমি তোমাদেরকে বলবো, দিন তো চলেই গেছে। এখন যতই আমি বলি টেক্সট বই পড়ো, এই করো, সেই করো, ওই চ্যাপ্টার ভালো করে পড়ো, সময় কিন্তু অনেকটাই আমরা পিছনে ফেলে রেখে এসেছি। তাই এখন শেষ মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে ফিজিক্যাল সায়েন্সে কি করে তোমরা অনায়াসে 60% নাম্বার তুলে নিতে পারবে, যাদের মনে হচ্ছে যে একদম পাওয়া সম্ভব না। আচ্ছা, সত্যি কি এই কয়েকদিনের মধ্যে মানে ওদের একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, ওদের টেনশন হবে? ওরা এখন আমাদের কোনো কথাই, ওদের মূল একটাই কথা, স্যার কিভাবে পাস করব সেটা বলুন। সত্যি কি 60% পাওয়াটা পসিবল? আমি ওদের টেনশনটা জানি। ওরা রাত্রেবেলা কিন্তু প্রচন্ড টেনশন করে, আর যাই সব হয়ে যাবে স্যার। কিন্তু স্যার ভৌতবিজ্ঞানটা স্যার যদি একটু দেখতেন, তাহলে এই ভৌতবিজ্ঞানে সত্যি 60% পাওয়া সম্ভব? 60% তো পাওয়া সম্ভব, এটা একদম সত্যি। যে কেউ পেতে পারে। যা অনেকে ভাবছে যে ফিজিক্যাল সায়েন্সে পাওয়াটা মনে হয় খুব কষ্টযোগ্য বা কঠিন, বাট কঠিন কিছু না। কঠিন ব্যাপারটা হচ্ছে এই সাবজেক্টটাকে আগে বোঝা। এই বোঝার জায়গাতে যতটা আমরা ফাঁকি দেবো, তত এই ব্যাপারটা কঠিন হয়ে যাবে 60% তোলা। বাট অনায়াসে অনেকে তো 90%, 100 তো কেউ না কেউ পাচ্ছেই। তাহলে কঠিন যদি হতো, তাহলে কি পাওয়া যেত? তাহলে তো পাওয়া যেত না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের আগে কি করতে হবে, চ্যাপ্টার গুলোকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। বাট আমি ধরে নিলাম স্যার এই লাস্ট মুহূর্তে এসে এসব বলে আর কোনো লাভ নেই, আমি সারা বছর ফাঁকি মেরেছি, আমি তো কিছু বুঝিনি সাপোজ, তাহলে এই মুহূর্তে আমি কি করে নিজেকে তৈরি করতে পারি? দেখো, হাতে আর মাত্র আমি সব দিনক্ষণ ছেড়ে দিয়ে 20টা দিন ধরে নিলাম সাপোজ। তাহলে এই 20 দিনে যা সিলেবাস ফিজিক্যাল সায়েন্সের, আমি বলছি যদি সকাল থেকে আমি পড়া শুরু করি, বিকালের মধ্যে একটা পুরো রিভিশন দেওয়া যায়, পুরো বইটা একদম চটি। মানে 11-12 যেটা কিনা একটা অধ্যায়, সেটা এখন একটা বই। তাই তুমি ভেবে দেখো যে কতটা বড় সিলেবাস। মানে ওদের মাইন্ডসেটে প্রবলেম আছে একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বইটা পড়া সম্ভব না। কিন্তু আমি মনে করি পড়া সম্ভব, যদি কারোর ইচ্ছা শক্তি থাকে যে না আমি পুরোটা। এখন তো আর সবকিছু দেখবো না, মেন জিনিসগুলো দেখবো, আগের বছরে কোনগুলো এসছে সেগুলোকে একটু বাদ রাখবো। যতটা সম্ভব এই বছর ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন বা ট্রেন্ডিং কোশ্চেন, সেগুলো নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি। স্যারকে ইন্টারাপ্ট করলাম, স্যার কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লম্বা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে বাদ যাবে না একটিও, তার মধ্যে থেকে মাধ্যমিকে আসতে চলেছে আমি প্রেডিকশন করছি। কারণ স্যারের সঙ্গে আলোচনা হয়েছে, ভিডিও অফ ক্যামেরাতে স্যারের সঙ্গে প্রচুর আলোচনা করছিলাম এই নিয়ে। কারণ আমরা তোমাদের ভালো রেজাল্টের জন্য কিন্তু আমরা পরিশ্রমটুকু করি। স্যার সমস্ত প্রশ্ন তোমাদের জন্য বলবে। যে টেক্সট বইটা, যেটা সবাই মনে করে যে ইটস নট পসিবল টু গেট রিভাইজড, কিন্তু এটা পসিবল।
যদি তুমি আজকে থেকেই শুরু করো। একদম। আচ্ছা স্যার, যদি শুরুটা করলো, ওরা মনে করলো, তুমি ধরে নিলাম, আমি তো জানি না যে 8টা অধ্যায় আছে, কটা অধ্যায় আছে আপনি ভালো জানেন। আচ্ছা, এই ধরে নিলাম 8টা অধ্যায় আছে, তা যদি ওরা শুরুটা করে, যারা মনে করেছিল আমি টেক্সট পড়তে পারবো না, তারা তো অ্যাটলিস্ট শুরুটা করলে 5টা তো করতে পারবে, বাকিটার একেবারে সাজেস্টিভ পড়ে গেল। এবার দেখো আমি তোমাদেরকে একটু বলি, স্যার যেমন জিজ্ঞাসা করলো কটি অধ্যায় আছে, তোমাদের ফিজিক্স পার্ট আর যদি কেমিস্ট্রি পার্ট আমি দেখি আলাদা আলাদা করে, তাহলে আমরা দেখব যে তোমাদের ফিজিক্স পার্টের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওইগুলো তোমাদের পড়তে বেশি ভালো লাগে, বাট নাম্বারটা কিন্তু তোমাদের মনে হয় যে ওখান থেকে কম আসছে। তাহলে সাবজেক্ট যখন তুমি ঢুকছো, তাকে সাবজেক্টে ঢোকার পরে কিন্তু আগে তোমাকে অধ্যায়টাকে বিচার বিবেচনা করতে হয় যে কোন কোন সাবজেক্ট, মানে কোন কোন অধ্যায়, সাবজেক্ট বলবো না, কোন কোন অধ্যায়গুলোকে যদি আমি আগে ক্যাচ আপ করার চেষ্টা করি তাহলে বেশি বেশি নাম্বারটা তুলতে পারবো। তাহলে সেই রকম কিছু অধ্যায় আমি এখন বলছি, সেগুলো ওরা একটু শুনে নিক, আর সেইগুলোকে ওরা আগে জোর দিক, সেইগুলোকে মানে কোন অধ্যায়গুলো তোমরা সাজেশন তো পাবেই, বাট সাজেশন পাওয়ার আগে ওরা একটা মহড়া। আমরা কি করি ছোটবেলায় মনে আছে, যখন বাংলা পড়তাম কোনো গল্প পড়ার আগে সার সংক্ষেপ পড়ে নিতাম। সার সংক্ষেপ পড়লে কি হয়, একটা গল্পে কি থাকতে পারে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায়। যেমন সিনেমা রিলিজ করে একটা ট্রেলার দিয়ে দেয়, কেন দেয়, ওটা দেখে কিন্তু একটা ইন্টারেস্ট চলে আসে না, এই ব্যাপার হতে পারে, বাট সব তো দেখায় না। এটাও ঠিক তাই, তোমরা বেশি বেশি করে জোর দাও পরিবেশের জন্য ভাবনা, যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটা করো। গ্যাসের আচরণের যে চ্যাপ্টারটা রয়েছে পাক্কা 8 নাম্বার, একদম ছাঁকা 8 নাম্বার পাবে ওটা। আর প্রথমটাই ছিল 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, পরিবেশের জন্য ভাবনা 5 নাম্বার, গ্যাসের আচরণ থেকে কিন্তু 8 নাম্বার, 8 নাম্বার 13। দেখো এই 8, 5, 13কে তোমরা আগে করো। এবার রাসায়নিক গণনার চ্যাপ্টারে অনেকের সমস্যা, তার কারণ এখানে 3 নম্বরের একটা প্রবলেম দিয়ে দেয়, তো এই প্রবলেমটা কিন্তু করতেই হবে, প্রবলেমের অথবা প্রবলেমই থাকবে। তো অনেকে এই চ্যাপ্টারটা কিন্তু ছেড়ে দেয় বা এই চ্যাপ্টারটা করতে চায় না, তার কারণ অনেকের কি সমস্যা আমি একটু বলি। অনেকের সমস্যা হচ্ছে বিক্রিয়াটা করা হচ্ছে মেন সমস্যা, মানে একটা রাসায়নিক বিক্রিয়া করতে হয়, তো এই বিক্রিয়াটাই অনেকে করতে পারে না। বিক্রিয়া না করতে পারাতে কি হয়, টোটাল অঙ্কটা মানে টোটাল প্রবলেমটাকে ওরা আর নামাতে পারে না। তো এই চ্যাপ্টারটাকে আমি ছেড়ে দিলাম। নেক্সট রয়েছে তাপের ঘটনা সমূহ। এবছর তাপের ঘটনা সমূহ থেকে আমরা ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে যে কটা কোয়েশ্চেন বলবো তার মধ্যে থেকে আসবে। অনেকে নিন্দুক বলবে হয়তো আসবে না, বাট আগের বছর সবাই জানে আসে কি আসে না। আর এই যে ভৌত বিজ্ঞানের সাজেশন দেওয়া যায় না, বাট তা সত্ত্বেও প্রশংসা দেয়, এটাই হচ্ছে প্রশংসার ট্যালেন্ট বা ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের ট্যালেন্ট। তো আমরা এটাকেই দেখানোর চেষ্টা করি, সবাই যেখানে শেষ আমরা সেখান থেকে শুরু করি। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা ছোট্ট কোয়েশ্চেন তোমরা বুঝে গেলে, রোদের শ্রেণী সমবায় বা সিড সার্কিট। যদি আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি যে কথাটা বললাম, যে আমরা জানি যে রোদের একটা শ্রেণী সমবায় হয়, যে অনেকগুলো রোদ কি হয় পরপর করে এরকম রাখা থাকে। তো আমি একটা কথা বললাম, সমস্ত চ্যানেল যেখানে শেষ করে ফ্রেন্ডলি লার্নিং সেখান থেকে কি করে শুরু করে। তো এই রোদটা যদি ধরি এখানে এসে শেষ হচ্ছে, তাহলে দেখো এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, দেখো এটা শুরু এইটা। তাহলে আমরা এখান থেকে শ্রেণী সমবায় কাকে বলে কিন্তু ছোট্ট করে গল্পের আকারে বুঝে গেলাম, যে অনেকগুলো রোদ এমন ভাবে যুক্ত থাকবে যাতে একটির শেষ অপরটির শুরু, তাকে কিন্তু আমরা সেই সার্কিটটাকে বলবো সিরিজ সার্কিট। এর অনেক প্রফর্মা আছে, অনেক কিছু আছে, সেগুলো নাইবা আলোচনায় গেলাম, বাট এইটুকু বোঝালাম যে ভৌত বিজ্ঞানকেও কিন্তু মজার ছলে খেলার ছলে বোঝানো সম্ভব। তো তোমরা ভালোবাসতে হবে সাবজেক্টটাকে। তো এই মুহূর্তে তো আর ভালোবাসানো যায় না, তার কারণ বছরটা অনেকটাই আমরা অতিবাহিত করে ফেলেছি। তো আমরা এই চ্যানেলের তরফ থেকে যা যা কোয়েশ্চেন দেব, আমি যাদেরকে বলবো যে মনে হচ্ছে যে আমার পক্ষে ভৌত বিজ্ঞান খুব কষ্টকর, আমার পক্ষে 5 নাম্বারটাও উঠছে না, তারা কিছু এই প্রশ্নগুলো করে যাক। আরে ভাই এইটুকু তো ভরসা করতেই পারে, কিছু তো তারা করেই যাচ্ছে না। ব্যাপারটা আমি যদি স্বাভাবিক একটা স্টুডেন্ট হই, আমার যদি মনে হচ্ছে যে আমার এই মুহূর্তে কিচ্ছু হচ্ছে না, আমি বয়েলসের সূত্র পর্যন্ত জানি না, আমি চার্লসের সূত্র কি জিনিস বুঝি না, তাহলে আমি কি নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি? যদি নিজেকে কোয়েশ্চেন করি তাহলে দেখবো আমার ফাঁকা হাতে যাচ্ছি। আমি শুধু পেন নিয়ে গেলেই তো পরীক্ষা হবে না, মাথার মধ্যে মগজের মধ্যে তো কিছু নিয়ে যেতে হবে। আমি বলবো আমার দেওয়া কোশ্চেন গুলো নিয়ে যাও। আরে ভাই নেই মামার থেকে কানা মামা, বারবার করে একটা কথাই বলি, তাও তো বলতে হবে না দাদুর বাড়ি যাচ্ছি, বলতে পারবো না মামার বাড়ি যাচ্ছি। তাই কিছু কোয়েশ্চেন আমি দেবো, সেগুলো তোমরা নিয়ে যাও, মগজে করে নিয়ে যাও, ভালো করে পড়ে যাও। আশা করছি বিফলে যাবে না। কোনো বছর যায়নি, 15টা বছর ধরে এই লাইনে আমরা রয়েছি, আমাদের সেই অভিজ্ঞতাটা একেবারে জলে যাবে এমন আমরা প্রশ্ন বানাবো না। তো আমরা এমন কিছু তোমাদেরকে কোয়েশ্চেন দেবো, তারই কিন্তু বলতে গেলে আজকে একটা ইন্ট্রোডিউস বলা যায়। তোমরা এই ভিডিওটা দেখে এটাই শিখবে যে কোয়েশ্চেন তো নেবো, কিন্তু তার আগে আরেকটুখানি সার সংক্ষেপ করে নিই। এরপর আমি তোমাদেরকে যেটা বলবো, চলতরিৎ এবং আলোর চ্যাপ্টার ভালো করে করো। চলতরিৎ থেকে কিন্তু এবছর সংজ্ঞা দিতে পারে, আর চলতরিতের কিন্তু এবছর যেটা দেবে বিল ক্যালকুলেশনের অঙ্ক। বাড়িতে ওই পাখা ফ্যান ফ্রিজ লাগানো আছে, তাহলে সেই বট নিয়ে গিয়ে যে প্রতি ইউনিটের দাম যদি 7 টাকা হয়, তাহলে টোটাল মাসিক বিল কত আসবে, এই টাইপসের অঙ্কগুলো এবছর চান্স রয়েছে। আলোর চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু এবছর যেটা দেখে যাচ্ছ,
প্রত্যেকটা ছবি ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন গুলো হয়, তোমার ওই ফোকাসে রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে, ফোকাসের থেকে দ্বিগুণে রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে, এইগুলো দেখে যাচ্ছ তোমরা কিন্তু এবছর। তো এইভাবে যেটা বলছি সেগুলো কি পড়ার সময় আমার কথা মনে রাখবে, আর তখন এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেবে। এখন যদি বোর্ডে লেখা শুরু করি তাহলে তো গাদা গাদা প্রশ্ন হয়ে যাবে, বাট তার জন্য আলাদা ভিডিও আমরা করছি। তো তোমাদেরকে পড়ার টাইমে এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে বলছি। তুমি চলে যাও পরমাণু নিউক্লিয়াসে, সেখান থেকে নিউক্লিয় বন্ধন শক্তি, ভর ত্রুটি, যে সমস্ত কোয়েশ্চেন গুলো আছে, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, এগুলো বেশি বেশি করে পড়ো। ধাতুবিদ্যার চ্যাপ্টার থেকে তো নো টেনশন, ধাতুবিদ্যার চ্যাপ্টার থেকে তোমরা কি দেয় সবাই জানো। ধাতুবিদ্যার চ্যাপ্টারে কিন্তু আকরিক দেয় স্যার, যে বিভিন্ন দিয়ে দেয়, মনে করো লোহার আকরিক নাম এবং সংকেত, মনে আছে নিশ্চয়ই, আমরা ছোটবেলায় পড়েছিলাম অ্যালুমিনিয়ামের আকরিক লেখো দুটি, সেই বক্সাইড গিপসাইড, ওইরাম টাইপসের কিন্তু প্রশ্ন আসে, একদম ইজি কোয়েশ্চেন। আর তোমাদেরকে যেটা বলবো যে ধাতুবিদ্যার থেকে কিন্তু একদম নাম্বার তুলে নিতে হবে, এই চ্যাপ্টার গুলো হচ্ছে নাম্বার তোলার চ্যাপ্টার। আচ্ছা, এগুলো কি শেষ দিকের চ্যাপ্টার? এগুলো শেষ দিকের চ্যাপ্টার। এরপর তোমরা জৈব রসায়নে ঢুকে গেলে, মনে করো জৈব রসায়ন থেকে তো জানো একটু কোয়েশ্চেন হার্ড হবে। জৈব রসায়ন সবাই জানে যে এটা কিন্তু কেমিস্ট্রির একটা হার্ড বা হৃদয় আমরা বলি। তো জৈব রসায়ন থেকে তোমরা যেটা করে যাচ্ছ এবছর, বিভিন্ন রকম যে সমস্ত ইউপ্যাক নোমেনক্লেচার গুলো থাকে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি যার ফুল নাম, এটাও পরীক্ষায় আসে। IUPAC-র পুরো নাম লেখো, 1 নম্বরের কোয়েশ্চেন। আমি আবার একটু বলি, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু বিন্দু বিন্দু জমে সিন্ধু হয়, মানে নামে 90 নাম্বার, ওর মধ্যে 70ই থাকে কিন্তু শর্ট, মানে সব এক, আমাদের হাইস্ট থাকবেই 3, তো 3 খুব হাতে গোনা থাকে, সব 1-2 এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখানে ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু খুব আমাদের গুরুত্ব দিতে হবে, শর্ট প্রশ্ন খুব গুরুত্ব দিতে হবে। এবছর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি তোমাদের যেটা রয়েছে, পরীক্ষাগার ও শিল্প অজৈব রসায়নের কথা বলছি, ওটা দেখে যাও। তো এই যে টোটাল একটা সামগ্রিক যে চিন্তাধারা আমরা করেছি, সেটাই আমাদের রিফ্লেকশন দেবো পরের ভিডিওতে, সেটাই আমরা প্রতিফলন আকারে আমরা ধরে রাখবো সেটাতে। তোমরা পড়ার টাইমে এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দাও। যেমন তোমরা যদি যখন পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়ছো, ওখান থেকে কিন্তু কোনটা ক্ষার ধাতু, কোনটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর কোনটা হ্যালোজেন মৌল, এইগুলো একটু বুঝে যাও। এবারে এই প্রসঙ্গে স্যার একটা কথা বলি, ছেলে মেয়েরা এখানে নেই, থাকলে এতক্ষণ হয়তো গল্প বলা শুরু করে দিত যে স্যার আমরা এগুলো পারি। স্যার অনেকে আছে না ক্ষার ধাতু মনে রাখতে পারে না। আচ্ছা, ক্ষার ধাতু মনে রাখার একটা ট্রিক্স আমি ছোট্ট করে বলে দিই। অবশ্যই। মনে করো তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে যে 4টে অপশন দিয়েছে, মনে করো 4টে অপশন দিয়েছে, যে মনে করো এখানে একটা দিল, মনে করো Mg দিল, ঠিক আছে, তারপরে দিল মনে করো Ca দিল, ঠিক আছে, অপশন সি দিল, Be দিল, আর এখান থেকে অপশন ডি দিল মনে করো কে, এরকম একটা দিল। এবার এই 4টে অপশন দিয়ে বললো কি যে এদের মধ্যে কোনটি ক্ষার ধাতু। এবার দেখো ক্ষার ধাতু পর্যায় সারণী যদি এই ছক পুরো মনে রাখতে হয়, সেই পিরিয়ডিক টেবিল, তাহলে তো খুব চাপের ব্যাপার। ক্ষার ধাতু মনে রাখার শর্টকাট ট্রিক্স হচ্ছে হালি নাকে রুবি সাজিয়ে ফিরছে। কি বললাম? হালি নাকে রুবি সাজিয়ে ফিরছে। স্যার হালি নাকে এগুলো তো নেই স্যার, তাহলে কে, হালি নাকে পটাশিয়াম, তাহলে ক্ষার ধাতু হয়ে যাচ্ছে কি হালিনাকে রুবি সাজিয়ে ফিরছে। এরকম প্রত্যেকটা না ট্রিক্স আছে। যেমন আমি এটা কি সবটাই পিরিয়ডিক সব টেবিলের মধ্যে, আমি যে ট্রিক্স গুলো, এটা তো এখন সম্ভব না, যখন পড়ানো থাকে অনলাইনে বা পড়ায় তখন আমি বলে দিই। যেমন ক্ষারীয় মৃত্তিকা ধাতু মনে রাখার উপায় হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। প্রত্যেকটার মানে আছে, বিরিয়ানি মোগলাই মানে Mg ম্যাগনেসিয়াম, কাবাব Ca ক্যালসিয়াম, এইভাবে যায়। তাহলে বুঝতেই পারছি এগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। যেমন হ্যালোজেন মৌল, বিরিয়ানি কি ব্রুমিন? না, বিরিয়ানি হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা, আমি অধ্যত দেখালাম, যদিও আমি জানি না। বেরিলিয়াম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এটা চলে। আর যেমন ফুলকলির বাড়ি ইন্দ্র আসবে, এটা হচ্ছে স্যার হ্যালোজেনের নাম, ফ্লুরিন ব্রোমিন, ঠিক আছে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডিন, ঠিক আছে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডিন, এই হচ্ছে ফুলকলির বাড়ি ইন্দ্র আসবে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে করার আছে। আর তোমরা সবাই জানো টেস্ট পেপারে বহু বারংবার আসছে 4টে করে অপশন কোনটি হ্যালোজেন মৌল, 4টে করে অপশন কোনটি চ্যালকোজেন মৌল, 4টে করে অপশন কোনটি নিক্টোজেন মৌল। তো এইগুলো কিন্তু আসছে। যেমন বোরন গ্রুপ মনে রাখার উপর, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, মজাদার কিন্তু এর মধ্যে সব নাম আছে। বাট এখন তো আর এত কিছু ডিকটেট করা সম্ভব না। তো যারা যারা মনে হচ্ছে এগুলো জানার ইচ্ছা, তারা না হয় আর কি, এখন আর উপায় তো নেই কিছু, সারা বছর তো আমরা এইগুলো নিয়েই কালচার করলাম। জাস্ট এইগুলো বলছি, কিছু ট্রিক্স কিন্তু কাজে লাগাতে হতে পারে, যেগুলো পরীক্ষা হলে তোমাকে কিন্তু খুবই কাজে দেবে, কারণ অতগুলো নাম মনে রাখার কিন্তু কারোর পক্ষে সম্ভব না। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু করতে হবে। আর যেটা বলবো, তোমরা এবছর লেঞ্জের সূত্রটা রয়েছে, ঠিক আছে, ফ্যারাডের সূত্র
রয়েছে। চার্লস আর ওহম কি প্রত্যেকবারই দেয়? দেখো এবছর এবার একটু বলে রাখি, যেহেতু কোয়েশ্চেন নিয়ে আলোচনা শুরু করলাম যখন, একটু বলেই দিই, এবছর কিন্তু চার্লস বা বয়েলসের সূত্র যদি তুমি বলো, চার্লসের সূত্র আসার চান্স রয়েছে। আচ্ছা, আর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান ক্যালকুলেশন, এই দুটো প্রশ্ন এবার খুব হাই, ভালো করে শোনো, ঠিক আছে? চার্লসের সূত্র এবছর মারাত্মক ইম্পর্টেন্সে রয়েছে। আর যেটা আমি বলবো, এবছর আমার যতদূর মনে হচ্ছে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, দ্য বিহেভিয়ার অফ গ্যাস, সেখান থেকে কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র প্রমাণ করতে দিতে পারে। এনআরটি এই সূত্রটা প্রমাণ করতে দিতে পারে। এটা আসলে কিছুই না, এটা চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো এই তিনটির সূত্রের সমন্বয় রূপ হচ্ছে এটা, যেটাকে আদর্শ গ্যাস সমীকরণও বলা হয়। এবার এটা যদি আসে 3 নাম্বার তোমরা নিতে পারবে একদম অনায়াসে, কোনো চাপ নেই। তাহলে আর প্রবলেমেটিক কোশ্চেন কিন্তু সলভ করতে হবে না, ডাইরেক্ট একটাতেই একদম 3 নাম্বার। তো এবছর এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে। স্যার কিন্তু অনেকগুলো প্রশ্ন বলে দিলেন চ্যাপ্টার বলতে বলতে। যারা অ্যাটলিস্ট পাশের জন্য টেনশন করছো, তোমরা তো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখছো, দেখবেই, তার সঙ্গে এইগুলো মন দিয়ে শোনো, এগুলো মন দিয়ে শোনো। আচ্ছা স্যার, বলতে বলতে আবারও বলছি, ছেলেমেয়েরা শেষ দিকে দাঁড়িয়ে এখন যে প্রশ্নগুলো তো আপনি পড়বে, তার সঙ্গে শর্ট কোশ্চেনের উপরও তো জোর দিতে হবে ওদের। আচ্ছা দেখো, শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো যে শর্ট কোশ্চেনের জন্য অলরেডি আমরা একটা পিডিএফ লঞ্চ করব। আচ্ছা, সেটা আমার চ্যানেলে আমি ওদেরকে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার মধ্যে অবশ্যই 36 নম্বরের শর্টটা কিন্তু এমন ভাবে আমরা সাজাবো যাতে কিনা অল্প কিছু পড়ে, আমি তো দিতেই পারি 50-60 পিস, বাট এটা কাদের জন্য? যারা কিচ্ছু পড়ছে না। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। অনেকে এটা বুঝতে ভুল করে যে 100 পাবে, সে কিন্তু সাজেশন ভিডিও দেখতে আসবে না। ঠিক বললাম তো? আমি অলরেডি ওয়েল প্রিপেয়ার্ড, আমি কোনো সমস্যায় নেই, আমি কেন এইসব সাজেশন করে বেড়াবো? আমরা কিন্তু তাদের জন্য খাটছি যারা কিনা এখনো ভয়ে আছে, তাদের জন্য। যারা অলরেডি ভয় নেই, তারা তো ভিডিও দেখতে হয়তো আসবে কিনা সন্দেহ আছে, বাট উকি মেরে হয়তো দেখেও যেতে পারে। এবার একটা কথা বলে রাখি, তাদেরকেও কিন্তু প্রয়োজন। কেন তাদের আমাদেরকে এই কারণেই প্রয়োজন যে তারাও লাস্ট নাইট, শেষ মুহূর্তে কিন্তু 100 প্রশ্ন দেখা সম্ভব না। লাস্ট নাইট কিন্তু 10টা প্রশ্ন হলেও তাকে দেখে যেতে হবে। তাহলে কোন 10টা দেখে যাবে? সেও কিন্তু তখন ভেরি ভেরি ইম্পর্টেন্স তার দেওয়া যে স্যার স্কুল থেকে যে স্যার দিয়েছে সেটা কিন্তু তাকে দেখে যেতে হবে। কিন্তু সেও কিন্তু 150 কোশ্চেন দেখে পরীক্ষা দিতে যেতে পারবে না। তাই পরীক্ষার হলে ঢোকার মুখেও কিন্তু আমরা একটু বইয়ে দেখি, সেটার জন্যও কিন্তু ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্স। আমরা এইভাবে প্রশ্নগুলো, তাহলে শর্ট কোশ্চেনটা পুরোটাই। আর শর্ট কোশ্চেন যদি তোমাদের এর পরেও কিছু করতে ইচ্ছা করে, বাজার চলতি বহু টেস্ট পেপার তোমরা সলভ করেছো, 10টা স্কুল সলভ করো, আশা করছি ওখান থেকে যে কোনো টেস্ট পেপার, যে কোনো আমি প্রেফার করি, যদি জিজ্ঞাসা করা হয় কোন টেস্ট পেপারটা স্কুল থেকে যেটা ফ্রিতে দিয়েছে ওটাই করো, ব্যাস। আর কিছু লাগবে না, আশা করছি লাগবে না। এবার কনসেপ্ট যদি সব ঠিকঠাক না থাকে, ফিজিক্যাল সায়েন্সে নাম্বার পাওয়াটা তো একটু কষ্টসাধ্য, কিন্তু আমরা তো চেষ্টা করছি যাতে কনসেপ্ট ক্লিয়ার নেই তা সত্ত্বেও যদি কিছু ভালো করা যায়, এটা বুঝতে হবে সবাইকে। আমরা ওইখানে গিয়ে কিন্তু অ্যাটাকটা দিচ্ছি যে কনসেপ্ট ক্লিয়ার নেই, এখনো ভয় পাচ্ছি, কি করব, 5 নাম্বার উঠবে না। আমরা তাদের জন্য লড়ছি শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে, যে না, শেষ কিছু করে দেখাবো আমরা চ্যানেলের তরফ থেকে। অন্তত যদি কিছু আমরা করতে পারি, সেটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট। মানে তাহলে এটা তো বলাই যায় যে যে কেউ পেতে পারে 67 ভৌত বিজ্ঞানে। এবং আজকে স্যার সেটা তোমাদেরকে বলবেন আমরা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে, শর্ট কোশ্চেনের জন্য কি করবে, কোন চ্যাপ্টার কিভাবে দেখবে। স্যার কিছু শর্টকাট ট্রিক্স বলে দিলেন। স্যার শর্ট কোশ্চেনের জন্য স্যারের চ্যানেল থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, সেটাও তোমাদেরকে বলে দিলেন। সুতরাং পাস করবার জন্য একদম টেনশন করবার কিছু নেই। কিন্তু নেক্সট ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তোমরা পাবে ভৌত বিজ্ঞানের আলটিমেট সাজেশন। ভালো থেকো।